আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তাই যেটা কথা বলতেছি, একটা ডিভোর্সি মেয়ে যখন ডিভোর্স দেয় তখন কিন্তু তার মাথায় হেঁটে জ্ঞান থাকে না সে যে কি করতেছে। সে যদি কষ্টই করে তারপরও তার উচিত স্বামীর ঘর না ছেড়ে চলে আসার জন্য। ঠিক আছে, একটা স্বামী যখন, যে কথাটা বলতে লইছিলাম, যে একটা হাজবেন্ডের কাছ থেকে যখন বউ মানে স্ত্রী চলে যায়, ডিভোর্স হয়ে যায়, তখন কিন্তু বুঝতে পারে আসলে অভাবটা কি জিনিস। ঠিক আছে, বাবার বাড়ি যাইবো, শুক্রে শুক্রে 8 দিন থাকবে, তারপর কিন্তু বাবার কাছে প্রথমে ভাইয়ের বোর কাছে, ভাইয়ের কাছে, বোনদের কাছে আস্তে আস্তে বোঝা হয়ে যাবে সেই ডিভোর্সি নারী। তারপর বাবা মার কাছে যখন বোন বলবো, ভাই বলবো, তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিছি, তোমার মেয়ে চলে গেছে স্বামী বাড়ি, এখন ছাড়াছাড়ি হয়েছে, আবার আমাদের উপরে পড়ছে, এখন তোমাদের দেখবো না ওরে দেখবো। তখন কিন্তু বাবা মা 1 দিন 2 দিন 3 দিন এই কথাগুলো শুনতে শুনতে বিরক্ত হয়ে যাওয়ার পরে বলবো, তুই মরতে পারস না, তোর জন্য আর কত কিছু শুনবো। এই জন্য ডিভোর্স দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে ডিভোর্স দিন। তারপরে বিরক্ত হয়ে আপনি কি করবেন? আপনি একটা কাজ শুরু করবেন। আপনি কাজটা যে শুরু করবেন, এই কাজটাই আপনি হাজবেন্ডের বাড়ি বয়ে করতেন, তাহলে তো এত কিছু হইতো না। বাবার বাড়ি এসে মেয়েরা কিন্তু সব কাজ করতে পারে, কিন্তু হাজবেন্ডের বাড়ি থাইকা কাজ করতে এদের কষ্ট হয় কেন? বাবা মা খাওয়াইছে দেখে বাবা মার জন্য করবেন, হাজবেন্ডের জন্য করবেন না। এই জন্যই বলি ডিভোর্স দেওয়ার আগেও ভাববেন। তখন কিন্তু একটা মেয়ে ভাবে যে আমি যদি ওই স্বামীর পর আবার ফিরে পাইতাম সবচেয়ে ভালো হইতো, কিন্তু আপনি চেষ্টা করলেও সেটা আর সম্ভব না, সেই স্বামীর ঘরে ফিরে যাওয়ার মতো সম্ভব না। এই জন্যই বলি ডিভোর্স দেওয়ার আগে 100 বার ভাববেন। আপনি যতই কান্নাকাটি করেন সেই স্বামীর জন্য, আর কখনো সেই স্বামী আপনাকে নিবে না, নিতে চাইলেও সমাজ তা মেনে নিবে না। ঠিক আছে, এই জন্যই বলি ডিভোর্স দেওয়ার আগে ছেলে বলেন মেয়ে বলেন একটু ভেবে চিন্তে ডিভোর্স দিবেন। আপনি যার কাছে আছেন, আপনার আরেকখানে বিয়ে দিব, সে ওই স্বামীর চেয়েও খারাপ হইতে পারে, বা এমনকি ভালো হইতে পারে। খারাপ হবে না বা ভালো হবে না এরকম কোনো না, খারাপও হইতে পারে ভালোও হইতে পারে, এটা হলো কপালের উপরে আল্লাহ যা লিখে রাখছে। তো সেই জন্য বলি ডিভোর্স দেওয়ার আগে 100 বার ভাবেন, ভাইবা পরে ডিভোর্স দিয়েন। বাবা মা এই যে বলবে যে ছাইরা দে, ওকে ছাইরা দিয়ে আয়া পড়, তোর মতো মাইয়া 10টা মাইয়া খাওয়ানোর ক্ষমতা আছে, কিন্তু দিন শেষে দেখা যায় জিরো জিরো। বলতে কেমন, বাপ মার কাছেও আপনি বোঝা, ভাই বোনের কাছে বোঝা, ভাইয়ের বোন কাছে বোঝা, আত্মীয় স্বজন সবার কাছে বোঝা। রাস্তাতে হাইটে গেলে ডিভোর্সি মেয়ে যাইতেছে, ভালো হইলে কি ডিভোর্স দেয়? এখন জামাইয়ের বাড়ি কাম করে খায় না, এখন বাপের বাড়ি কাম করে খায়। আপনি সবার কাছে বোঝা হয়ে যাবেন। আর ডিভোর্সি মেয়েকে বলবে অনেকেই যে তোমাকে ভালোবাসি, হ্যাং করি ত্যাং করি, তাকে কিন্তু ভালোবাসে না, তাদের ভোগ করার জন্য ডাকে। ঠিক আছে, ডিভোর্সি মেয়েদের কেউ ভালোবাসতে চায় না, তাদের সবাই ভোগ করতে চায়। তা আমার কথাগুলো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও বলতেছি, ডিভোর্স দেওয়ার আগে 100 বার ভাববেন, ভেবে তারপরে ডিভোর্স দিবেন। যখন দেখবেন আপনার কুল কিনারা নাই, তখন ডিভোর্স দিয়ে আপনার মন মতন আমি চলে যান। কিন্তু চিন্তা ভাবনা না করে যে ছাইরা দিয়ে যাইবেন না। বাবা মা আপনাকে কয়দিন খাওয়াইবো, কি করবো আপনার বাবা মা? আপনার বাবা মা কয়দিন বাঁচবে? আবার বলছি, ডিভোর্স দেওয়ার আগে 100 বার ভাববেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।